গত ৩রা আগস্ট ভুটানের থিম্পুতে আন্তর্জাতিক একটা দ্বিতীয় আন্তর্জাতিক অনুষ্ঠান হলো অ্যাওয়ার্ড সেরিমনি। সেইখানটায় ভারতবর্ষ, নেপাল, ভুটান, বাংলাদেশ এই 4টি দেশের 20 জন প্রতিনিধি ছিল। তার মধ্যে পশ্চিমবঙ্গের একমাত্র প্রতিনিধি হিসাবে ওখানে সমাজ সেবায় শ্রেষ্ঠ পুরস্কার। এই নিয়ে আপনি তো এর আগেও একবার আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। সবথেকে আন্তর্জাতিক অনেক কোটাই পেয়েছি, লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, এশিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং আমেরিকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, কিন্তু তারা যেতে বলছিল, আমি সেই জায়গায় যেতে পারিনি। কিন্তু এবার সবথেকে যেটা আনন্দের, যে ভুটানের মাটিতে গিয়ে বিদেশের মাটিতে গিয়ে পুরস্কারটা গ্রহণ করতে পারছি, এটা হচ্ছে সবচেয়ে বড়। কিসের জন্য এই পুরস্কারটা? কি, আমি 1995 সাল থেকে এই 2025 30 বছর একটানা এই রক্তদান আন্দোলনের সঙ্গে কাজ করছি। এছাড়া নানা রকম সামাজিক কাজ আপনারা জানো, কিন্তু মূলত হচ্ছে এই কাজটা, এবং সেই সঙ্গে আমি নিজে ব্যক্তিগতভাবে 106 বার রক্তদান করছি এবং সেটা সরকারিভাবে স্বীকৃতি। বলছে আপনি রক্তদানের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত, আপনি বিভিন্ন ক্ষেত্রে পুরস্কারও পেয়েছেন, কিন্তু তবুও এখনো যুব সমাজে রক্তদানের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে অনীহা দেখা যায়। অনীহার একটাই কারণ কি, আমাদের যে অভিভাবক যারা, অর্থাৎ বাবা মা বা অভিভাবক, তারা আমাদের ছেলেমেয়েদেরকে, বিশেষ করে যুব সমাজকে রক্তদানে আনার জন্য কোনো রকম উদ্যোগ নেন না। তো এই বিষয়ে আপনি কি বলতে চাইছেন, বা সমাজকে কি বার্তা? আমাদের সমাজকে যতদিন না যুব সমাজ এগিয়ে আসবে ততদিন হবে না, এটাও যেরকম। আবার পাশাপাশি আজকে দেখুন যে এই কাজ যখন শুরু করছিলাম তখন তো কোনো সংকল্প ছিল না, একটা কাজ ভালো লাগে, নিজের রক্ত দিই। তারপরে আমি বাবার হাত ধরে 1976 সালে সামাজিক কাজে অংশ নিই। পরবর্তীতে 1995 সালে রেড ক্রসে আমি আজীবন সদস্য হই, সেটা হচ্ছে আমাদের প্রসেনজিৎ দত্তের ইয়েতে। আর তার আগে 76 সালের পরেই আমাকে শঙ্কর মিত্র, উনি প্রয়াত হয়েছেন, সেন্ট জনসের ল্যাব মেম্বার হবেন। তো এই বিভিন্ন সংগঠন, বড় বড় সংগঠনের সঙ্গে, এবং গৌর দত্ত রোটারিতে নিয়ে যান। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে কি, অপূর্ব ঘোষ, যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তিনি রক্তদান আন্দোলনে শুধু আমাকে অংশ নেওয়ায়নি, তিনি এইটাতে শিক্ষাও দিয়েছেন। অর্থাৎ এর উপরে আমি ইউনিভার্সিটি থেকে একটা কোর্সও করছি ওনার সহযোগিতায়। তো সেই জায়গাটায় রক্ত যে একটা পণ্য নয়, হৃদয়ের দান। রক্ত কলকারখানায় পাওয়া যায় না, আমি বারবার বলি যে কৃষিক্ষেত্রে পাওয়া যায় না, ওষুধের দোকানে, কিন্তু একটা মানুষকে দিতে হয়। মানুষ দিয়ে, রক্ত দিয়ে মানুষ মারা গেছে এমন ইতিহাস নেই, কিন্তু রক্ত না পেয়ে প্রচুর মানুষ মারা গেছে। সবচেয়ে বিষয় যে আমাদের গোটা দেশ সহ আমাদের জেলায় থ্যালাসেমিয়া প্রচুর রোগী আছে, 500-র উপরে। তাদের খাবার দিলে বাঁচবে না, টাকা দিলে বাঁচবে না, ওষুধ দিলে বাঁচবে না, নিয়মিত রক্ত দিতে হয়, এবং তারপরেও তারা মারা যায়। তো এই যে জায়গাটায় দাঁড়িয়ে আমরা এখন একটা সংকল্প নিয়েছি, থ্যালাসেমিয়া মুক্ত ভারত এবং থ্যালাসেমিয়া মুক্ত বিশ্ব গড়ার একটা সংকল্প। তো সেই কাজ করতে গিয়ে আমি যুব সমাজকে অনুরোধ করবো, যুব সমাজদের কোনো দোষ নাই, যুব সমাজ যে এগিয়ে আসছে না তার একটাই কারণ, যে ভালো কাজের যেরকম পুরস্কার নাই, খারাপ কাজের যেরকম তিরস্কার নাই, এটা বলা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখনই কেউ সমাজটির কাজ করতে যায়, বলে কি নিজের খায় বনের মুস্তা লাগছে। তো আমার পরপর এই যে স্বীকৃতিগুলা আজকে কিন্তু বহু যুব সমাজকে অনুপ্রাণিত করেছে, এবং বহু সংগঠন তারা কিন্তু এই রক্তদানে এগিয়ে আসছে। আমার বিশ্বাস আগামী দিনে আমাদের সমস্ত ঘরে ঘরে আমাদের যেটা সংকল্প, ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, যে প্রতিটা ঘরে রক্তদাতা তৈরি করা, এটা আমরা পারবো, ঘর ঘর রক্ত। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।